আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাইক রাইড করতে করতে আজকে কিছু আপনাদের নতুন নির্দেশনা দিব, যেটা 2025 সালে বাংলাদেশে পাশ করা হয়েছে। যারা বিদেশে যায় এবং বিদেশ থেকে আসে, কি কি পণ্য সাথে করে আনতে পারবেন বৈধ পন্থায়। তো আপনি চাইলে কিন্তু আনলিমিটেড প্রোডাক্ট নিয়ে আসতে পারতেন না বা নিয়েও যেতে পারতেন না। নির্দিষ্ট একটা ওজন ছিল, নির্দিষ্ট একটা রুলস অনুসারে ছিল। সেই রুলসটা কিছুটা পরিবর্তন করে একটু বৃদ্ধি করেছে। সেই 2025 সালের যে নতুন নিয়মগুলো, সেগুলো আমরা একটু শুনে নিই। এটা কাজে লাগবে, বিশেষ করে যারা যাতায়াত করে তাদের জন্য উপকারে আসে বিভিন্ন সময় আর কি। তো সেই ক্ষেত্রে এটা একটু শুনে নিই। যারা বিশেষ করে মোবাইল নিয়ে আসতো, মোবাইল ফোন নয়া ব্যাগেজ রুলের আওতায় একজন প্রবাসী নিজ ব্যবহারের দুটি মোবাইলের পাশাপাশি ট্যাক্স ছাড়া আরও একটি নতুন মোবাইল নিয়ে আনতে পারবেন। তার মানে আপনি 3টা ফোন একসাথে নিয়ে আসতে পারবেন। দ্বিতীয়ত, আমরা যেটা বেশি নিয়ে আসি সেটা হচ্ছে স্বর্ণ অলংকার। একজন প্রবাসী বা একজন ফরেনার অথবা যাই বলেন না কেন, একজন ব্যক্তি 100 গ্রাম পর্যন্ত স্বর্ণ অলংকার ট্যাক্স ছাড়া বছরে একবার আনতে পারবেন। এছাড়া ট্যাক্স দিয়ে বছরে একবার 117 গ্রাম ওজনের স্বর্ণের বার আনতে পারবেন। মানে বিস্কিট কোয়ালিটির যে বারগুলো বলে, এটা আপনি 117 গ্রাম আনতে পারবেন বছরে একবার, এবং সেটা ট্যাক্স দিয়ে। এবার ট্যাক্স যারা দিবে, ট্যাক্স হবে প্রতি ভরিতে 5,000 টাকা। এক ভরি অনুসারে আপনাকে ট্যাক্স দিতে হবে 5,000 টাকা। এই গেল আপনার স্বর্ণালংকারের ভিতরে। এবার ব্যাগেজ রুলসের কিছু মধ্য আছে, সেগুলো আমরা একটু দেখি। ব্যাগেজ রুলস বলতে কি বোঝাচ্ছি? ব্যাগেজ রুল সুবিধা হচ্ছে 19 ধরনের পণ্য বিনা শুল্কে এবং 11 ধরনের পণ্য শুল্ক কর পরিশোধ করে আনা যাবে। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে? 19টা ধরনের পণ্য আপনি কোনো প্রকার ট্যাক্স দেওয়া লাগবে না, কিছুই লাগবে না, ফ্রিতে আনতে পারবেন। আর 11 ধরনের পণ্য আছে যেগুলো আপনাকে ট্যাক্স দিয়ে আসতে হবে। তো এবার আসি, 12 বছর বা এর চেয়ে বেশি বয়সে একজন যাত্রী 65 কেজি ওজনের ব্যাগেজ শুল্ক কর ছাড়া খালাস করতে পারবেন। তবে 12 বছরের নিচে যাদের বয়স, তারা 40 কেজির বেশি বিনামূল্যে শুল্ক নিতে আসতে পারবেন না। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পেরেছেন? যদি কারোর বয়স 12 হয়, তাহলে সে 40 কেজি পর্যন্ত মাল নিয়ে যেতে পারবে, এর ছাড়া পারবে না। আর যারা বেশি 12 বছরের ঊর্ধ্বে যারা আছেন, তারা এবার পার পার্সন হিসেবে 65 কেজি প্লাস তারা নিতে পারবে। এই বিষয়টা এখানে বলা আছে। ব্যাগেজ রুলস সুবিধায় 19 ধরনের পণ্য বিনা শুল্ক এবং 11 ধরনের পণ্য শুল্ক কর পরিশোধ করে আনা যায়। সে 12 বছর বা এর চেয়ে বেশি বয়সে একজন যাত্রী 65 কেজি ওজনের শুল্ক কর ছাড়া খালাস করতে পারবেন। তবে 12 বছরের নিচে যারা আছে বয়সে, তারা 40 কেজি ব্যাগের বিনা শুল্কে খালাস করতে পারবেন না। 40 কেজি পর্যন্ত পারবেন, 65 কেজি পর্যন্ত পারবেন না, যেটা আমি পূর্বে বললাম। বিনা শুল্কে যা যা আনতে পারবেন, বর্তমানে 19 ধরনের পণ্য পূর্বে বলেছি। সর্বোচ্চ 2টি ব্যবহার মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল ফোন আনা যাবে, নতুন নিয়ম। ঠিক আছে, সর্বোচ্চ 2টি ব্যবহার করতেছেন। অনেকে 2টো ফোন ব্যবহার করে, অনেকে 3টে ব্যবহার করে। আপনি চাইলে একটা ফোন ডাইরেক্ট ইঠে আসতে পারবেন। যে আগে যে নিয়মটা ছিল, যে আপনি সাপোজ অনেকে আইফোন নেসতো বিদেশ থেকে, বা বড় বড় দামি, বিশেষ করে আইফোনটাই বেশি নেসতো। সো আইফোন চাইলে একটা ব্যক্তি 2টা নেসতে পারতো। কী করতো সে? ওই নেসতো না, জাস্ট কাগজটা নেসতো না, ডাইরেক্ট সে ফোন ইউজ হিসেবে চলে আসতো 2টো ফোন নিয়ে, ব্যাস এটা ছিল। বাট এখন থেকে আপনি একটা নতুন ফোনও নিয়ে আসতে পারবেন সাথে, যেটার আপনার কাগজপত্র এবং ফুল বক্স অবস্থায় থাকবে। এটা আপনি এখন নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে 3টা ফোন নিয়ে আসতে পারতেছেন, 2টো হচ্ছে আপনার ক্যারি করতেছেন খুলে আপনার ইসের জন্য, আর একটা, মোট 3টা। এবার 29 ইঞ্চি পর্যন্ত আপনি টেলিভিশন নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, 29 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, আগে যেটা পারতেন না। ল্যাপটপ নিয়ে আসতে পারবেন, একটা ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা, এগুলো নিয়ে আসতে পারবেন। যেমন কিছুদিন আগে পর্যন্ত একটা ছিল, যাদের একটু ভিআইপি মানের ক্যামেরা, শুধু ভিআইপি না, আমি কিছু নিউজ শুনেছিলাম যে নর্মাল 20,000 15,000 আমরা যেসব অ্যাকশন ক্যামেরা ইউজ করি, সেসব ক্যামেরাও পর্যন্ত কিছু কিছু ব্যক্তিরে হাইলাইট করে তারা ট্যাক্স নিয়েছে। 30,000 টাকা দিয়ে একটা ফোন আপনার ক্যামেরা ইউজ করে, অথবা 50,000 টাকার একটা ক্যামেরা ইউজ করে, তাকে ট্যাক্স দেওয়া লাগেছে মিনিমাম 15,000 টাকা। এইটাও নিয়েছে, যেটা আমি ভিডিওতেও দেখেছি। তো এটা এখন থেকে আর লাগবে না, সেটা বলে দিল। মাইক্রো ওভেন, রাইস কুকার, প্রেশার কুকার, গ্যাস ওভেন,
ব্লেন্ডার, কফি মেকার সহ বিভিন্ন কিচেন মানে আইটেম যেগুলো আসে সেগুলো আপনারা নিয়ে আসতে পারবেন ফ্রিতে, যেহেতু এটা ওজন হিসেবে ধরতেছে। তারপরে সেলাই মেশিন আনতে পারবেন, টেবিল ফ্যান আনতে পারেন, খেলাধুলার জিনিস আনতে পারবেন। এর ভিতর থেকে আমি কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসছি, ব্লেন্ডার নিয়ে আসছিলাম, টেবিল ফ্যান নিয়ে আসছিলাম, এরকম কিছু কিছু জিনিস নিয়ে আসছিলাম। এবার আপনি 1 কার্টন সিগারেটও নিয়ে আসতে পারবেন, এটা জাস্ট ক্রিজিং, আসলেই পারবেন। 1 কার্টন পর্যন্ত ওখানে সিগারেট, আপনি বিদেশি সিগারেট নিয়ে আসতে পারবেন যে দেশে যাচ্ছেন সেখান থেকে। তারপরে 100 গ্রাম পর্যন্ত সোনার গয়না নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, গয়না বানাই নিয়ে আসতে পারবেন। আগে ছিল বার বা বিস্কিট কোয়ালিটি যেগুলো, এইসবগুলো, কিন্তু আপনি 100 গ্রাম পর্যন্ত সোনার গয়না বানাই নিয়ে আসতে পারবেন, কোনো প্রকার কিছু লাগবে না। মিউজিক সিস্টেম, সিডি ও স্পিকার আনতে পারবেন, 5 বর্গমিটার আয়তনের কার্পেট আনতে পারবেন, ঠিক আছে, এটা উল্লেখ করে দিয়েছে 5 বর্গমিটার আয়তনের কার্পেট, এর বেশি হইলে কিন্তু হবে না, এগুলো আপনি নিতে পারবেন। এবার আসি, এই যে গেল এগুলো হচ্ছে শুল্ক বাদে ফ্রিতে, টোটালি ফ্রিতে। এবার আসবো শুল্ক দিয়ে যে সব প্রোডাক্টগুলো আপনাকে নিয়ে আসতে হবে। আপনি এখানে নিয়ে আসবেন, আপনি শুল্ক দিতে হবে, মানে কর ট্যাক্স দিতে হবে। শুল্ক কর পরিশোধ করে 11 ধরনের পণ্য আপনি নিয়ে আসতে পারবেন। সেগুলোর মধ্যে হচ্ছে সর্বোচ্চ যে প্রথমে বলছি 170 গ্রাম ওজনের একটি সোনার বার নিয়ে আসতে পারবেন, যেটা প্রতি ভরিতে 5,000 টাকা করে আপনাকে দিতে হবে। তারপরে 234 গ্রাম বা 20 তোলার রৌপ্য, মানে রোপা যেটাকে বলি, 30 ইঞ্চির বেশি টেলিভিশন হোম থিয়েটার। 29 পর্যন্ত ছিল ফ্রি, 30-এর থেকে এবার আপনি ট্যাক্স দিতে হবে, যেটাকে হোম থিয়েটার হিসেবে আমরা বলতে পারি। এগুলো নিয়ে আসতে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে। রেফ্রিজারেশন, এইগুলো নিয়ে আসলে ডিপ ফ্রিজ, এয়ার কন্ডিশনার, এগুলো কেন আমি বলছি, রেফ্রিজারেশন, ডিপ ফ্রিজ, এয়ার কন্ডিশন, এগুলোর দাম অনেক কম। একটা ডিপ ফ্রিজ আমাদের বাংলাদেশে যদি আপনি কিনতে চান, এটা ভালো একটু মোটামুটি লেভেলের হইলেও আপনার হচ্ছে বাংলাদেশে লাগবে 30 থেকে 40 হাজার টাকা। বাট এই ডিপ ফ্রিজ আপনি বিদেশ থেকে অনলি 10,000 টাকা নিয়ে আসতে পারবেন। এটা রেফ্রিজারেশন, মানে এসিকে ফ্রিজ যেটাকে বলি, একটা জেনারেল ফ্রিজ আপনি এখানে বড় একটা ফ্রিজ নিয়ে আসতে গেলে 30, 40, 50 হাজার, ওখানে অনায়াসে 15,000 টাকা আপনি পেয়ে যাবেন। এরকম ইলেকট্রিক প্রোডাক্টের দাম কম, তো অনেকে নিয়ে আসতে চাইবে, কিন্তু এই নিয়ে আসতে গেলে এই ট্যাক্স দিতে হবে। তারপর হচ্ছে ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যান্টেনা, ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, ক্লথ ড্রায়ার। এবারের এই যে বিষয়গুলো আছে এগুলো আপনারা নিয়ে আসতে পারবেন। এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ এত গেল। এই হচ্ছে আপনার মোটামুটি লেভেলের যে বিষয়গুলো নিয়ে আসে। সাধারণত আমরা বিদেশ থেকে যখন আসি তখন কী নিয়ে আসি, আপনি একটা জিনিস খেয়াল করেন, হয় আপনি ব্লেন্ডার নিয়ে আসবেন, ইলেকট্রিক প্রোডাক্টের কিছু লাইট নিয়ে আসবেন, তারপরে এবার আপনি কিছু জায়নামাজ নিয়ে আসবেন, এগুলো নিয়ে আসা হয়, ফোন নেশে, গোল্ড নেশে, এইগুলোই কিন্তু সচরাচর বেশি নেশে। তারপরে আপনার হচ্ছে ওই যে ক্লথের বিষয় যেটা বললো আছে, এগুলো সাধারণত নিয়ে আসে মানুষজন। আর সুইট জাতীয় কিছু আছে সেগুলো নেশে, বাট ওগুলো তো জাস্ট ফ্রি হিসেবে ধরে। যেমন আমি এবার আসার সময় বেশ অনেক নেসছিলাম, আমি অবশ্য কিছু সিস্টেম করছিলাম, সাধারণত হ্যান্ড ক্যারিতে বেশি নেসছিলাম। আমি আপনাদের কিছু টেকনিক বলে দিই। হ্যান্ড ক্যারিতে কিন্তু আপনি চাইলে লেখা থাকে যে 7 কেজি থেকে সর্বোচ্চ 10 কেজি, বাট আমি হ্যান্ড ক্যারিতে 17 কেজি মাল নেসছিলাম। কীভাবে আমি বলছি, মানে এগুলো বলাও ঠিক না, সিস্টেমটা এমন, খাবারের যে আমি কিছু খাবার এটা মানে হাতে একটা ছোট্টটা ইসে রাখছিলাম, ওইটা আমি ওজনেও দেয়নি বা দেখায় উনি জাস্ট সাইড যখন ওজন করে তখন নিচে রেখে দিয়েছিলাম, পরবর্তী থেকে আমি ওজন করা এগুলো এটা নিয়ে নিয়েছিলাম। তো এটা জাস্ট কিছু টেকনিক, এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে না, আর যদি বুঝতে পারে সেই ক্ষেত্রে ওরাই দেয়, আপনার ওজনটা লিখে দিয়ে দেয়, টাকা দিয়ে দিতে হয়। বাট এগুলো না করাই বেটার, ঠিক আছে। আপনি নর্মালি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু নেবেন, কারণ একটা জিনিস আমাদের মানা উচিত। কারণ কি দেখেন, আপনি যদি প্রতি ওজনের থেকে 2 থেকে 3 কেজি বেশি দেন, একটা বিমানে প্রচুর যাত্রী থাকে, সবাই যদি 3-4 কেজি ওজন বেশি নেয় তাহলে ওজন কিন্তু অনেক বেশি হয়ে যায়। ওরা যদিও বা একটা বিমানের ওজন সবসময় বাড়তি রাখে যে এত কেজি ওজন আরও এক্সট্রা যাবে, তারপরেও কিন্তু বাড়তি হয়ে যায়, ওভার অনেক সময়ও হয়ে যায়। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকের মেন বিষয় ভিডিও। তো ঠিক আছে, যাদের ভালো লাগছে অবশ্যই অনেক নিউজ আপনারা পেলেন বর্তমানে রানিং 2025 সালে। তো ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।